ফুটবল দুনিয়ায় একটা কথা আছে, ওল্ড ইজ গোল্ড। কিন্তু এসেছে নতুন শিশু, ছেড়ে দিতে হবে স্থান। বিষয়টা তো এমনই। নতুন রক্ত যখন শিরায় টকবক করে ফোটে, তখন পুরনো রেকর্ডগুলো থরথর করে কাঁপতে শুরু করে। রিয়াল মাদ্রিদের ইতিহাসে 100 ম্যাচের মাইলফলক ছুঁয়ে মুখোমুখি এখন দুই মহাতারকা, একদিকে ক্রিস্টিয়ানো রোনালদো, অন্যদিকে কিলিয়ান এমবাপ্পে। পরিসংখ্যান বলছে গোলের বিচারে রোনালদো ছিলেন এক কথায় আনস্টপেবল। রিয়ালে রন তার খেলা 100 ম্যাচে করেছেন 95 গোল। ভাবা যায় যেন গোল করাটা তার কাছে এক প্রকার ডাল ভাত। অন্যদিকে এমবাপ্পের ঝুলিতে 85 গোল। হ্যাঁ, 10 গোল কম বটে, কিন্তু যাকে বলে সবুরে মেওয়া ফলে। এমবাপ্পে শুধু গোল করেননি, করিয়েছেনও। 23টি অ্যাসিস্ট করে মোট 108টি গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি। যেখানে রোনালদোর গোল ক্ষুধা ছিল তুঙ্গে, সেখানে এমবাপ্পে যেন একটু ভার্সাটাইল। এখানেই শেষ নয়। রোনালদো 8160 মিনিটে যা করেছেন, এমবাপ্পের লেগেছে 8464 মিনিট। অর্থাৎ সময়ের হিসেবে রোনালদো ছিলেন একটু বেশি ক্লিনিক্যাল। কথায় বলে না, সময়ের 1 ফোঁড় তো অসময়ের 10 ফোঁড়। রোনালদো ঠিক সময়ে ঠিক জায়গায় থাকতে জানতেন, জাদুকরের মতো। এবার ট্রফির আলমারিটা একটু খুলে দেখা যাক। রোনালদো তার শুরুর দিকে মাত্র একটা কোপা দেল রে জিতেছিলেন, যেখানে এমবাপ্পে এরই মধ্যে উয়েফা সুপার কাপ আর ইন্টারকন্টিনেন্টাল কাপ পকেটে পুরেছেন। কিন্তু আফসোস, চাঁদেরও যে কলঙ্ক থাকে। চলতি সিজনে বায়ার্নের কাছে হার আর বার্সেলোনার কাছে লা লিগায় পিছিয়ে থাকাটা এমবাপ্পের এই রাজকীয় স্ট্যাটাসকে কিছুটা ফিকে করে দিয়েছে। তাহলে তর্কের খাতিরে কে জিতলো? রোনালদোর সেই আকাশচুম্বী 95 গোল আজও এক গগনচুম্বী রেকর্ড, কিন্তু এমবাপ্পের গোল আর অ্যাসিস্টের সেই ডেডলি কম্বিনেশন রিয়াল ভক্তদের মনে করিয়ে দিচ্ছে নতুন যুগের শুরুটা যে মন্দ নয়। তবে দিন শেষে জহুরই জহরত চেনে। মাদ্রিদিস্তাদের চোখে রোনালদো যেখানে ছিলেন এক অপ্রতিরোধ্য ঝড়, সেখানে এমবাপ্পে এক শৈল্পিক আক্রমণ। 100 ম্যাচের হিসেবে হয়তো রোনালদো এক চুলে এগিয়ে, কিন্তু শেষ ভালো যার, সব ভালো যে তার। এমবাপ্পের হাতে এখনো অনেকটা সময় বাকি। তিনি কি পারবেন CR7 এর সেই লেগাসিকে টপকে যেতে, নাকি রোনালদোর সেই রেকর্ডগুলো আজও অমলিন ধ্রুবতারা হয়েই থাকবে?